সন্তান আমার ছোট ছেলে এখন এই এলাকায় সাপ ধরে আনে বেচা কিনা করে, এতেই তার সংসার চলে নির্ভর। সাপ ধরায় তার এখন পরিবেশ হয়েছে, এখন সাপ ধরায় তার করে না। এলাকাবাসীরও এখন উপকার হয়। ঘরে সাপ উঠে রাত 10টা নয় 11টা নয় তাদের কাছে ফোন করে তারা, আমার ছেলে উঠে চলে যায়। এখন তার জীবন বাঁচানো এখন খরচ হয়ে গেছে। ইমরান আমার ছোট ছেলে, সে একটু বাইরের সাইডে থাকতো, অন্য একটু গানের জগতে ছিল, গানের জগতে থাকতে উনি হচ্ছে এই পেশা হয়ে গেল সাপ ধরা। এখন এই সাপ ধরার পরে তার পেশা সাপ ধরা ধরিয়ে আপনার এই বিক্রি করে, জীবিকা নির্ভর করে। এবং ছেলে এই এলাকার এখন বড় সাপড়িয়া। বড় হয় ও সাপ ধরায় পেশা, এটা দিয়ে সংসার চলে। আমার এলাকায় উপকারও হয়, মানুষের ঘরে সাপটা উঠলে ধরে, হ্যাঁ যখন ডাকি তখনই পাওয়া যায়, আসে ধরে উপকার করে সবাই। ওর দ্বারাই মানুষেরও উপকার হয়। রাত 1টা নয় 2টা নয় 3টা নয় যখনই ফোন দেওয়া যায় সেও হুট করে ছুটে আসে। আমাদের এলাকাবাসীরও উপকার হয়। তার এই সাপের জগতে আসি, তার এটাই হচ্ছে জীবিকা নির্ভর। এখন সাপ কেনা বেচা করে, এর উপরে এখনো সংসার বর্তমান। বর্তমান আমি সাপ জগতে আছি আজকে 14 বছর। এই সাপ ধরা কেনা বেচাই এটা আমার কর্ম, এটা আমার পেশা। বর্তমানে সাপের উপরে আমার জীবিকা নির্ভর করে। আমি সাপ ধরি, কেনা বেচা সম্পূর্ণ এটাই আমার বর্তমান পেশা। এবং আজকে কয়েকদিন আগে রায়টা বুলবুল মেম্বারের বাড়ি থেকে ওনার কাছ থেকে ওনার বাড়িতে কয়েকটি সাপ উদ্ধার করেছি ডিম সহ। এবং গতকালকে আমাদের ভাড়ামারা থেকে আমি একটা বড় সাপ উদ্ধার করেছি। এই নিয়ে টোটাল আমার কাছে মোট 10 পিস সাপ আছে। আপনি এই সাপ ধরার উৎসাহ কোথা থেকে পেয়েছেন? আমি এই সাপ ধরার উৎসাহ পেয়েছি আমার উস্তাদের কাছ থেকে। আমার উস্তাদের বাসা ভাড়ামারা 3 নম্বরে ব্রিজের পাশে। ওনার নাম শাহজাহান ফকি এবং আমার গুরুজন, আমার জন্মদাতা বাবা, এনার মাধ্যমেই আজকে আমি এত দূর আগাইছি। আমার টোটাল সংসার আমার এই সাপ ধরার উপরেই জীবিকা নির্ভর করে। এটার উপরে আল্লাহ আমাকে